ভাবুন আপনার হাতে এমন একটি বই এসেছে যার প্রতিটি পাতায় অদ্ভুত ছবি, অজানা গাছপালা, রহস্যময় নক্ষত্রের মানচিত্র, আরো এমন এক ভাষা যা পৃথিবীর কোনো মানুষই আজ পর্যন্ত পড়তে পারেনি। শুধু সাধারণ মানুষ নয়, বিশ্বের সেরা ভাষাবিদ, গোয়েন্দা সংস্থা, কম্পিউটার বিজ্ঞানী, এমনকি আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাও এই বইয়ের রহস্য পুরোপুরি ভেদ করতে পারেনি। প্রশ্ন হলো, এই বইটি কে লিখেছেন, কেন লিখেছেন, আর কেন ৬০০ বছর পরেও এর একটি লাইনও নিশ্চিতভাবে পড়া যায়নি। আজকের গল্প সেই রহস্যময় বইয়ের, যাকে অনেকে পৃথিবীর সবচেয়ে অমীমাংসিত ধাঁধা বলে। ১৯১২ সাল, একজন বিরল বই সংগ্রাহক উইলফ্রিড ভাইন্যান্স ইতালির একটি পুরনো ধর্মীয় প্রতিষ্ঠানে প্রাচীন পাণ্ডুলিপি খুঁজছিলেন। হঠাৎ একটি ধুলোমাখা বাক্স থেকে তিনি বের করলেন একটি অদ্ভুত বই। প্রথমে বইটি খুব সাধারণ মনে হয়েছিল, কিন্তু পাতা উল্টাতেই তিনি থমকে গেলেন। বইটিতে ছিল শত শত হাতে আঁকা ছবি, এমন সব গাছ যেগুলো পৃথিবীর পরিচিত কোনো উদ্ভিদের সঙ্গে পুরোপুরি মেলে না। আবার কিছু পাতায় ছিল অদ্ভুত গোলাকারের নকশা, যেন নক্ষত্র, গ্রহ আর মহাবিশ্বের কোনো গোপন মানচিত্র। আর সব ছবির পাশে লেখা ছিল হাজার হাজার অচেনা অক্ষর। এগুলো দেখতে ভাষার মতো, কিন্তু পৃথিবীর কোনো পরিচিত ভাষার সঙ্গে মেলে না। সেই থেকেই শুরু হয় এক নতুন রহস্য। বিশেষজ্ঞরা বইটি কাগজ পরীক্ষা করেন। তারা জানতে পারেন এটি সম্ভবত ১৫শ শতাব্দীর প্রথম দিকের, অর্থাৎ বইটি প্রায় ৬০০ বছরেরও পুরনো। এরপর শুরু হয় আসল অনুসন্ধান। কেউ বললেন এটি কোনো রাজদরবারের গোপন বৈজ্ঞানিক বই, কেউ বললেন এটি একজন আলকেমিস্টের গোপন গবেষণা, আবার কেউ মনে করলেন এটি হয়তো এমন একটি সাংকেতিক ভাষায় লেখা যা শুধুমাত্র নির্দিষ্ট কয়েকজন মানুষই বুঝতে পারতেন। কিন্তু শত বছরেও বেশি গবেষণার পরেও কেউ একটি পাতাও নিশ্চিতভাবে অনুবাদ করতে পারেনি। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দক্ষ কোড ভান্ডার বিশেষজ্ঞরাও এই বইয়ের রহস্য সন্ধান করতে পারেনি। বইটি কয়েকটি ভাগে বিভক্ত। এক অংশে অদ্ভুত গাছপালা, আরেক অংশে নক্ষত্র ও জ্যোতির্বিজ্ঞানের মতো চিত্র। কিছু পাতায় দেখা যায় ছোট ছোট মানবাকৃতির চিত্র, যারা অদ্ভুত নল বা পানির মতো কাঠামোর মধ্যে রয়েছে।